হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা, তাহলে আজকে আমাদের যে চ্যাপ্টারটি আমরা বেদ ক্লাস করব, ক্লাস 6 এর হোল নাম্বার চ্যাপ্টার নিয়ে, তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে এবং আশা করি তোমরা বুঝবে এবং তোমরা খাতা কলম নিয়ে টিভির সামনে বসে যাও। হ্যাঁ, আর অসুবিধা হলে আমাদের ফোন করবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করছি বা আমরা বোর্ডে যেটা আলোচনা করব সেটা হচ্ছে হোল নাম্বারস বা সমগ্র সংখ্যা। তো প্রথমে আমরা চলে যাই যে আমাদের হোল নাম্বারটা বা সমগ্র সংখ্যা কি। আসলে সমগ্র সংখ্যা হচ্ছে গিয়ে কি, যেটা আমরা শূন্য থেকে শুরু হয়। সমগ্র সংখ্যা সমগ্র সংখ্যা। তো সমগ্র সংখ্যাকে আমরা আগে জানবো যে কত থেকে শুরু হয়। প্রথমে আমরা বলবো যে সমগ্র সংখ্যাটা শুরু হচ্ছে শূন্য থেকে। এটা হচ্ছে শূন্য বা জিরো আমরা বলবো। ঠিক আছে, সেই শূন্য থেকে শুরু হয় আমাদের সেই সমগ্র সংখ্যা। তারপরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে চলতে থাকবে। এখন এই যে শূন্য, সেটা হচ্ছে গিয়ে কি বা জিরো আমরা বলবো, এই শূন্যটা হচ্ছে সমগ্র সংখ্যা বা হোল নাম্বারস। আর এই যে 1 থেকে 1, 2, 3, 4, 5, 6 সেটা এই যে সংখ্যাগুলো সেগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস। তোমরা বুঝতে পেরেছো? তাহলে সমগ্র সংখ্যা শুরু হয় শূন্য থেকে। তাহলে আমরা যদি বলবো স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে বা 1, 2, 3, 4, 5 এভাবে চলতে থাকবে। ঠিক আছে, এগুলো হচ্ছে গিয়ে কি স্বাভাবিক সংখ্যা। এখন আমি শূন্যটা, তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার শূন্যটা কেন আলাদা করে লেখা হলো? অ্যাকচুয়ালি কেন আমরা লিখলাম শূন্যটা? কারণ শূন্য থেকে শুরু হয় সেই সমগ্র সংখ্যা, আর স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে বা আমরা 1 থেকে বলবো। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে সমগ্র সংখ্যা আর স্বাভাবিক সংখ্যা কোন জায়গা থেকে বা কোনটা থেকে শুরু হয়। তাহলে হোল নাম্বার আমরা শুরু করব বা হোল নাম্বার বা সমগ্র সংখ্যা আমরা শুরু করব 0 থেকে বা 0 থেকে, আর স্বাভাবিক সংখ্যা আমরা শুরু করব কোথা থেকে? 1 থেকে, 1, 2, 3। ওকে, এখন আমরা বলতে পারি যে এই যে সমগ্র সংখ্যাটা যেটা আমরা শূন্য বললাম, সেটা হচ্ছে গিয়ে কি সমগ্র সংখ্যা 0 থেকে শুরু হয়। এখন আমি তোমাদেরকে বললাম যে স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা সমগ্র সংখ্যা বলতে পারি। স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা সমগ্র সংখ্যা বলতে পারি। ঠিক আছে, স্বাভাবিক যে সংখ্যাগুলো সেগুলো সমগ্র সংখ্যা। এখন সমগ্র সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলতে পারি না, কারণ সে কারণটা কি? বলতে পারি না, কারণটা কি? সমগ্র সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা, এই যে স্বাভাবিক সংখ্যা আছে সেই স্বাভাবিক সংখ্যা বলতে পারি না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে সমগ্র সংখ্যা শুরু হচ্ছে কোথা থেকে? 0 থেকে। ভেরি গুড। তো 0 থেকে যেহেতু শুরু হয়, তো 0টা তো স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে না, কারণ স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে বা 1 থেকে। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে সমগ্র সংখ্যা আর স্বাভাবিক সংখ্যাগুলো কি। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, তাহলে বোর্ডটা মুছে দিলে আমি। এখন আমরা জানলাম যে স্বাভাবিক সংখ্যা আর সমগ্র সংখ্যা কোনগুলো। এখন আমরা সেই স্বাভাবিক সংখ্যাগুলোর তো
তোমাদের বইয়ের পেজ নাম্বার 43 বের করো, সেখানে দেওয়া আছে তোমাদের এক্সারসাইজ 2.1 সেখানে দেওয়া আছে প্রথমেই 10,999 এর মানে 10,999 এর পরবর্তী তিনটি স্বাভাবিক সংখ্যা লিখো। তো প্রশ্নটা হচ্ছে 10,999 এর পরবর্তী তিনটি স্বাভাবিক সংখ্যা। তিনটি স্বাভাবিক সংখ্যা। এখন এই যে 10,999 বা 10,999 এর পরবর্তী তিনটি স্বাভাবিক সংখ্যা কি কি? তো দ্যাট মিনস আমরা অনেক পড়েছি যে পরবর্তী সংখ্যা বা পূর্ববর্তী সংখ্যা বা বিফোর নাম্বার বা আফটার নাম্বার বা সাকসেসর, যেটাকে আমরা বলবো যে 10,999 এর সাকসেসর কি। তো এটা হচ্ছে কি পরের সংখ্যা। তো আমরা যেহেতু পরবর্তী আমাদেরকে বলে দিয়েছে, আমরা তার পরের তিনটি সংখ্যা লিখে নেব। তো এখানে আছে 10,999। এখন 999 এর পরের সংখ্যাটা কে বলতে পারবে? তুমি পারবে? কত হবে বলো? 999 এর পরের সংখ্যাটা কত? 1000। ভেরি গুড। তাহলে 1000 যদি হয়, আর এখানে আছে আমাদের 10,000, আমরা যদি 10,000টাকে আলাদা করে নেই আর প্লাস 999, ওকে। তো এটার পরের সংখ্যাটা কত? তো আমরা 999 এর পরের সংখ্যাটা হচ্ছে কি 1000। তাহলে আর এখানে আছে 10,000। এখন আমরা কি করব, এই 999 এর এই সংখ্যাটার পরের সংখ্যাটা কত? 1000। তাহলে আমরা 1000 যদি ওটার সঙ্গে প্লাস করে নিই, তাহলে আমরা ইজিলি অঙ্কটা করতে পারি। তাছাড়া তোমরা বুঝতে পারবে আরো সহজভাবে কিভাবে। দেখো, এটা তো মৌখিকভাবে তোমরা এটা করতে পারবে এইভাবে। আরো কিভাবে, জাস্ট 1 কি করবে, জাস্ট 1 প্লাস প্লাস করে তোমরা অঙ্কটা করতে পারো। এটা হচ্ছে তুমি রিটেনে যদি করো বা লেখার মাধ্যমে তোমরা কি করবে, এভাবে করে নেবে। আর এটা মৌখিকভাবে কিভাবে আমরা অনেক সময় সংখ্যাটা দেখে বলতে পারি যে সেটা পরের সংখ্যাটা কত হবে, সেটা এভাবে তোমরা জাস্ট ইমাজিন করো যে 999 পরে 1000 হচ্ছে, তারপর 10,000 11,000 হয়ে গেল। ঠিক আছে। আর যদি কারো সমস্যা হয়, তাহলে তোমরা এই ডিজিট বা এই যে নাম্বারটা আছে 10,999, তার সঙ্গে 1 যোগ করে নাও। তাহলে 9 + 1 10 carry 1, 10 carry 1, 10 দেখে নাও। এই দেখো 9 + 1 10, 10 0 carry 1, 9 + 1 10, 10 0 carry 1, 1 + 9, ঠিক আছে, 0 10 carry 1, 1 আর 0 প্লাস করলে 1 হয় আর 1 11,000। তাহলে মিলে গেল তো? হ্যাঁ, বুঝতে পেরেছো? ভেরি গুড। তাহলে এভাবে প্লাস করে দেবো। এখন আমরা কয়টা সংখ্যা লিখি? একটা, কিন্তু আমাকে আরো দুটো লিখতে হবে। ঠিক আছে, আমাকে বলা হয়েছে যে পরবর্তী তিনটি স্বাভাবিক সংখ্যা লেখার জন্য। তাহলে আমরা এই সংখ্যাটার নিচে আরেকবার আমরা 1 প্লাস করে দিতে পারি। তাহলে 1 0 0 1 1, তার মানে 11,001। তাছাড়া তোমরা মৌখিক ভাবে করতে পারো। দেখো, এখানে 11,000 আছে, তো 11,000 এর পরের সংখ্যাটা কত হবে? 11,001।
1 ভেরি গুড নেক্সট 11,000 এর 1 এর পর সংখ্যাটা কত হবে 11,002 ঠিক আছে বুঝতে পেরেছো তো এই হচ্ছে আমাদের 10,999 এর পরবর্তী তিনটি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস ওকে বুঝতে পেরেছো সবাই বুঝতে পেরেছো তো ভেরি গুড তারপরে কোশ্চেন নাম্বার 2 সেখানে দেওয়া আছে কি যে 10,001 এর পূর্ববর্তী তিনটি স্বাভাবিক সংখ্যা পূর্ববর্তী মানে বিফোর নাম্বারস ঠিক আছে বা আমরা প্রিডিসেসরও বলতে পারি এখন কার 10,001 এর পরবর্তী তিনটি সংখ্যা এখন পূর্ববর্তী না পরবর্তী বলো পূর্ববর্তী ভেরি গুড আর পরবর্তী যদি বলতো তাহলে আমরা পরবর্তী প্লাস প্লাস করে নিতাম এখন যেহেতু পূর্ববর্তী বলেছে আমরা সেটা মানে বিফোর নাম্বার এবং বিফোর কয়টি তিনটি পূর্ববর্তী তিনটি সংখ্যা আমাদেরকে লিখতে হবে এখন আমরা যদি বলি যে 7 এর পূর্ববর্তী সংখ্যা কত কে বলতে পারবে 7 এর পূর্ববর্তী সংখ্যা কত বা বিফোর নাম্বার তুমি বলো কত 6 ভেরি গুড তাহলে আমরা 6 বিফোর নাম্বার হচ্ছে বা পূর্ববর্তী সংখ্যা হচ্ছে 7 ঠিক আছে তাহলে এখানে দেখে নাও তোমাদের কোশ্চেন নাম্বার 2 তে যে 10,001 এর পূর্ববর্তী তিনটি স্বাভাবিক সংখ্যা লিখো তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 2 তে যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে গিয়ে কি যে 10,001 এর পূর্ববর্তী তিনটি স্বাভাবিক সংখ্যা লিখতে হবে তো আমরা একটু আগে দেখালাম যে 7 এর পূর্ববর্তী সংখ্যা কত 6 ছিল তার মানে তার আগের সংখ্যা এখন এই আগের সংখ্যাটা আমরা মাইনাস করে আমরা করতে পারি কিভাবে দেখো 10,001 এখন 1 পূর্ববর্তী বললে 1 বিয়োগ করে বা মাইনাস করে করবে বা সাবট্রাক্ট করে 1 থেকে 1 চলে গেলে 0 0 0 0 এখানে 10 জাস্ট কত হলো আমরা ইজিলি তাছাড়া বলতে পারি যে 10,001 এর আগের সংখ্যা বা পূর্ববর্তী সংখ্যা হচ্ছে 10,000 ওকে তাহলে একটি স্বাভাবিক সংখ্যা আমরা লিখে ফেললাম পূর্ববর্তী স্বাভাবিক সংখ্যা 10,001 এর এখন আরেকটি সংখ্যা আরো দুটো সংখ্যা লিখতে হবে তো নেক্সট আমরা কি করব এখন এই 10,000 থেকে আবার কি 1 মাইনাস করে লিখে ফেলবো এখন 10,000 এর বিফোর নাম্বার হচ্ছে কি 9,999 এখন কি হবে সেটা দেখো আমরা 1 মাইনাস করে করব আমি যদি এটাকে 10 ধরি তো 10 থেকে 1 চলে গেলে কত হয় 9 ক্যারির 1 আবার 10 ধরতে হবে আবার ক্যারির 1 10 থেকে 1 মাইনাস করলে 9 আবার ক্যারির 1 9 আর 1 থেকে 1 চলে কিছু হবে না তাহলে এখানে হচ্ছে 9,999 তাহলে আমরা লিখে নেব 9,999 ওকে 9,999 এখন এই যে 9,900 এর যে 99 আছে তার পূর্ববর্তী সংখ্যা আমাকে লিখতে হবে তাহলে ওর কাছ থেকে আমি এখন 1 মাইনাস করে দেব 9,999 থেকে তো অবভিয়াসলি দেখো শুধু 99 এর আগের সংখ্যাটা লিখলে হয়ে যাবে 9,900 তাহলে 9,998 এখন আমি তোমাদের প্রশ্ন করলাম বলো তো 9,998 এর
পরের সংখ্যাটা কত? তো 98 এর আমি যদি শুধু বলি যে 98 এর পরের সংখ্যাটা কত বলতে পারবে? 99। ভেরি গুড। তাহলে 998 এর পরবর্তী সংখ্যা কত? 999। ভেরি গুড। আচ্ছা, ঠিক সেরকম ভাবে দেখে নাও। হ্যাঁ, আমরা পরবর্তী সংখ্যা এবং পূর্ববর্তী সংখ্যার সময় আমরা 1 প্লাস করে ফেলবো যদি আমাদের সমস্যা হয়। আর যদি পূর্ববর্তী সংখ্যা আমাদের 1 বা 1 মাইনাস করে বা সাবট্রাক্ট করে হ্যাঁ করা যায়। যদি আমাদের মৌখিকভাবে করতে সমস্যা হয় আমরা এভাবে লিখে করতে পারি। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরেছো? ভেরি গুড। তোমাদের 3 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে কি যে ক্ষুদ্রতম সমগ্র সংখ্যা কোনটি? তো ক্ষুদ্রতম মানে স্মলেস্ট হোল নাম্বার। হোয়াট ইজ দ্য স্মলেস্ট হোল নাম্বার? ঠিক আছে, তো আমরা জানি যে সবচেয়ে ছোট যে হোল নাম্বার হচ্ছে, আমরা একটু আগে বলেছিলাম যে 0 হচ্ছে সমগ্র সংখ্যা বা হোল নাম্বার। তাহলে ক্ষুদ্রতম সমগ্র সংখ্যা কোনটি? তাহলে আমরা লিখব 0। ঠিক আছে, তো তোমরা লিখে ফেলো যে ক্ষুদ্রতম সমগ্র সংখ্যাটি হলো 0। ঠিক আছে, এটার উত্তরটা হবে কি 0 বা 0। নেক্সট, তারপর আছে 32 এবং 53 এর মাঝখানে কতগুলো স্বাভাবিক সংখ্যা আছে। তো সেটা তোমরা কিভাবে করবে? যে দেখো বলছি কি 32 এবং 53 এর মাঝখানে। ঠিক আছে, মাঝখানে। তাহলে কিন্তু বলেছে কি 32 আর 53 এর মাঝখানে। তাহলে 32 আর এখানে 52 এই দুটো সংখ্যার মাঝখানে হ্যাঁ কয়টি সংখ্যা আছে? কি সংখ্যা বলছে? স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তাহলে 32 আর 52 কিন্তু গুনতে হবে না তোমাদেরকে, যেহেতু বলেছে এই দুটোর মাঝের। দেখো আমি এখানে ডট দিয়ে এখানে চিহ্নিত করেছি 32 থেকে 52 এর মাঝের সংখ্যাগুলোকে। ঠিক আছে, তাহলে তোমাকে গুনতে হবে 33 থেকে, হ্যাঁ 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51। এখন 52 কেন আমি গুনলাম না? তোমরা বুঝতে পেরেছো কি কেন আমি 51 পর্যন্ত গুনলাম? কারণ আমাকে বলেছে কি যে 32 থেকে 52 এর মাঝের সংখ্যাগুলোকে লিখতে হবে। ঠিক আছে, কয়টি? আমাকে জাস্ট কয়টি লিখতে বলা হয়েছে। তাহলে আমরা এখন দেখে নিই তাহলে কয়টি আছে। তাহলে আমরা গুনবো, কত থেকে গুনবো? 33 থেকে। তাহলে এখানে নাও 33, 34, তোমরা গুনে ফেলো, হাতের করে গুনে ফেলো। হ্যাঁ 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51। এখন আমি 52 লিখবো না, কারণ আমাকে যেহেতু 53 দিয়েছে তাহলে এখানে আমরা 52 লিখবো। আমাকে বলা হয়েছে যে কি যে 32 থেকে 53 পর্যন্ত। তাহলে 32 আর 53 বাদ যাবে। আর যদি এখানে 52 দিত তাহলে আমরা 51 পর্যন্ত লিখতাম। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমরা যদি এখানে 52 পর্যন্ত দিত তাহলে আমরা 51 পর্যন্ত আমরা গুনতাম, যেহেতু আমাদেরকে মাঝের সংখ্যা বলা হয়েছে। তো একটু আমরা যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে 52 পর্যন্ত। তো এখন আমরা 53 পর্যন্ত গুনে নেব। তাহলে 53 আর 32 আমরা গুনবো না, তার মাঝের সংখ্যাকে আমাদের গুনতে হবে।
তাহলে আমরা 52 পর্যন্ত লিখে নিলাম। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে কয়টি সংখ্যা আমরা পেলাম সেখানে? 20। তাহলে 32 এবং 53 এর মাঝখানে কয়টি সংখ্যা পেলাম? 20টি বা 20টি স্বাভাবিক সংখ্যা। তাহলে বুঝতে পেরেছো তোমরা? ভেরি গুড। এখন তোমাদের 5 নাম্বার দিয়েছে পরবর্তী স্বাভাবিক সংখ্যা লেখো। এগুলো তোমরা করে ফেলবে বাড়িতে, এগুলো আমি আর করাচ্ছি না, কারণ একই মানে অঙ্ক বারবার করে লাভ নেই, যেহেতু আমরা আরো অনেক অঙ্ক রয়েছে এই চ্যাপ্টারের মধ্যে। ঠিক আছে, আমরা এখন আগে যাচ্ছি। তোমরা কোশ্চেন নাম্বার 6টা 7 এটা তোমরা বাড়িতে করে ফেলবে। তারপর 7 নম্বর দিয়েছে নিচের প্রতিজোড়া স্বাভাবিক সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি সংখ্যা রেখার অন্য সংখ্যাটির ডান দিকে থাকবে লেখো। তো এখানে 7 এর এখানে দেওয়া আছে তোমাদের যে 530, 503। এখন কোন সংখ্যাটা কোন সংখ্যার ডান দিকে থাকবে? তো আমরা জানি যে আমরা যদি গুণি 1 2 3 4 এইভাবে যদি আমরা লিখি, ঠিক আছে, নরমালি, তাহলে দেখে নাও এখানে 503 আগে আসবে নাকি 530 আগে আসবে? অবভিয়াসলি 503 আগে আসবে, তাহলে 503। ঠিক আছে, তারপর আসবে কি 530। এখন আমি যদি বলি কে বড়, তাহলে আমরা এইভাবে আমরা কি সিম্বলটা দিতে পারি, কে বড়? 530 বড়। তো যাই হোক, বড় ছোট ব্যাপার নয়, এখানে বলা হয়েছে দুটি চিহ্ন, সঠিক চিহ্নটা আমাকে কোন জায়গায় আবার চিহ্ন পুট করতে বলেছে বা দিতে বলেছে। তাহলে আমরা জানি যে 503 আর 530 মধ্যে কে বড় আমরা জানি। জানো কে বড়? 530। ভেরি গুড। তাহলে আমরা দিয়ে দিলাম এখানে গ্রেটার দেন সিম্বল। তাহলে সেটা তোমরা বাড়িতে এভাবে করে নেবে, যদি এটা তোমরা আগেও করেছো এগুলো। তারপর 8 নাম্বার আছে, দেখো ট্রু ফলস বা সত্য মিথ্যা। তো এখানে আমি বলছি, তোমরা মনোযোগ সহকারে শুনো। এই যে 0 হচ্ছে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা। তো আমরা জানি যে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে। স্বাভাবিক সংখ্যা শুরু হয় কি 1 থেকে, কিন্তু এখানে দিয়েছে 0, বলছে কি যে 0 হচ্ছে হোল নাম্বারস বা আমরা সমগ্র সংখ্যা। তাহলে এটাকে আমরা কি লিখবো? সত্য লিখবো না মিথ্যা লিখবো? তুমি বলো। মিথ্যা। ভেরি গুড। তাহলে এটা ফলস হবে। মানে তোমাদের বলেছে টি এর জন্য সত্য যেটা, সেটাকে টি বা ট্রু ইউজ করতে, জাস্ট টি ইউজ করো। আর ফলস হলে সেটাকে জাস্ট এফ ইউজ করতে বলা হয়েছে। তো যাই হোক, তোমরা কোশ্চেন নাম্বার বিতে চলে যাও। দেখো 400 আর 399 এর পূর্ববর্তী সংখ্যা। 399 এর পূর্ববর্তী সংখ্যা। 400 হচ্ছে 399 এর পূর্ববর্তী সংখ্যা। আমরা জানি যে 399 এর পূর্ববর্তী সংখ্যা হচ্ছে 398। আর ওরা বলছে যে 400, ওরা বলছে কি 400। তাহলে সেটা কি হলো? তাহলে তোমরা এটা কি লিখবে? তোমরা এটা লিখবে এফ, মানে ফলস। নেক্সট হচ্ছে সি নাম্বার, সি না, 0 হচ্ছে ক্ষুদ্রতম সমগ্র সংখ্যা। এবার 0 কে বলছে ক্ষুদ্রতম সমগ্র সংখ্যা। ঠিক আছে, তো আমরা জানি যে 0 হচ্ছে সমগ্র সংখ্যা, ক্ষুদ্রতম সমগ্র সংখ্যা, ক্ষুদ্রতম
সমগ্র সংখ্যা। তাহলে এটা রাইট, তাহলে এটা কি টি। ওকে, নেক্সট 600 হচ্ছে 599 এর পরবর্তী সংখ্যা। বলছে কি যে 600 599 এর পরবর্তী সংখ্যা। পরবর্তী মানে পরের সংখ্যা, ঠিক আছে? তাহলে 600 হচ্ছে 599 এর পরবর্তী সংখ্যা। তাহলে 599 এর পরে কি আসে? 600। তাহলে সেটা রাইট, তার মানে সেটাকে আমরা টি দেব। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? ভেরি গুড। নেক্সট হচ্ছে যে সব স্বাভাবিক সংখ্যাই সমগ্র সংখ্যা। সব স্বাভাবিক সংখ্যাই সমগ্র সংখ্যা, মানে অল ন্যাচারাল নাম্বারস আর হোল নাম্বারস। আমরা একটু আগে বলেছিলাম যে সমস্ত স্বাভাবিক সংখ্যা যতগুলো আছে সেই স্বাভাবিক সংখ্যাগুলোকে সমগ্র সংখ্যা বলা যায়। স্বাভাবিক সংখ্যাকে সমগ্র সংখ্যা বলা যায়, কিন্তু সমগ্র সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা যায় না শুধু একটি সংখ্যার জন্য, সেটা হচ্ছে শূন্য। ঠিক আছে, সেই শূন্যটির জন্য আমরা বলতে পারি না কি স্বাভাবিক সংখ্যাকে সমগ্র সংখ্যা। তাহলে সেখানে বলেছে কি যে সব স্বাভাবিক সংখ্যাই সমগ্র সংখ্যা। তাহলে অল ন্যাচারাল নাম্বারস আর হোল নাম্বারস। তাহলে সেটা হবে ট্রু। তাহলে তোমরা সেখানে টি লিখে নাও। নেক্সট, সব সমগ্র সংখ্যাই স্বাভাবিক সংখ্যা। এবার সব সমগ্র সংখ্যাই স্বাভাবিক সংখ্যা না, কারণ সমগ্র সংখ্যা শুরু হয় 0 থেকে আর স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 বা 1 থেকে। তাহলে সেটা হবে ফলস। তোমরা সেখানে এফ লিখে নাও। তারপর জি, 2 অঙ্কের কোন স্বাভাবিক সংখ্যার পূর্ববর্তী সংখ্যা কখনো 1 অঙ্কের সংখ্যা হতে পারে না। বলছে 2 অঙ্কের স্বাভাবিক সংখ্যা, তার পূর্ববর্তী সংখ্যা 1 অঙ্কের হতে পারে না। তো আমরা যদি ধরে নিলাম যে 10 2 অঙ্কের সংখ্যা, তো তার আগের সংখ্যা হচ্ছে গিয়ে কত? 9, মানে পূর্ববর্তী সংখ্যা। তো পূর্ববর্তী সংখ্যা 1 অঙ্কের হতে পারে না বলছে, তাহলে পূর্ববর্তী সংখ্যা তো 1 অঙ্কের হয়ে গেল। তারা বলছে 1 অঙ্কের সংখ্যা হয় না। তারা বলছে যে 2 অঙ্কের যে সংখ্যা আছে তার পূর্ববর্তী সংখ্যা 1 অঙ্কের হয় না। তো ওই তো 10, আমরা 10 2 অঙ্কের সংখ্যা, তার পূর্ববর্তী সংখ্যা হচ্ছে 9। তাহলে সেখানে আমরা 9 পেয়ে গেলাম, কিন্তু তারা বলছে যে পাওয়া যায় না। তাহলে তাদের কথাটা ফলস। তাহলে তোমরা সেখানে যে নাম্বার যেটা আছে সেটা এফ লিখে দাও। তাহলে সেটা হবে এফ। 1 হচ্ছে ক্ষুদ্রতম সমগ্র সংখ্যা, বা 1 হচ্ছে ক্ষুদ্রতম সমগ্র সংখ্যা। তো 1 হোল নাম্বার না, হোল নাম্বার হচ্ছে 0। ক্ষুদ্রতম হোল নাম্বার হচ্ছে কি, বা স্মলেস্ট হোল নাম্বার হচ্ছে 0, বা ক্ষুদ্রতম সমগ্র সংখ্যা হচ্ছে 0। তারা বলছে 1, তাহলে সেটা ফলস হবে। তোমরা ফলস লিখে নাও। স্বাভাবিক সংখ্যা 1 এর কোন পূর্ববর্তী স্বাভাবিক সংখ্যা নেই। ন্যাচারাল নাম্বারস 1 থেকে শুরু হয়, তার কোন প্রিডিসেসর বা পূর্ববর্তী সংখ্যা নেই। তাহলে এটা ট্রু, বা টি লিখে নাও। সমগ্র সংখ্যা, এরপরে সমগ্র সংখ্যা 1 এর কোন পূর্ববর্তী সংখ্যা নেই। সমগ্র সংখ্যা, তো সমগ্র সংখ্যা মানে হোল নাম্বার, তো সমগ্র সংখ্যার শুরু হয় 0 থেকে। বলছে পূর্ববর্তী তার সংখ্যা নেই, আছে 0 আছে তার পূর্ববর্তী সংখ্যা, তাহলে সেটি হবে কি ফলস। কে নাম্বার সমগ্র সংখ্যা 13, 11 এবং 12 এর সমগ্র সংখ্যা 13, 11 এবং বলছে সমগ্র সংখ্যা যেটা 13 আছে সেটা 11 এবং
12 এর মধ্যবর্তী সংখ্যা। 11 আর 12 এর মাঝখানে তো কোনো সংখ্যাই নেই, 11 এর পরে 12 আসে, ঠিক আছে? তাহলে সেটা কি ফলস, কারণ 13 আসবে তার 12 এর পরে, এখানে আসবে 13, তাহলে সেটা কি হবে? এফ। তাহলে তোমরা সেটা এফ লিখে দাও। তারপর বলছে সমগ্র সংখ্যা শূন্য এর কোন পূর্ববর্তী সমগ্র সংখ্যা নেই। তাহলে 0 এর আগে আর কোন সমগ্র সংখ্যা নেই, তাহলে সেটা সত্যি বলেছে, তাহলে ট্রু বা টি লিখে দাও। 2 অঙ্কের কোন সংখ্যার পরবর্তী সংখ্যা সর্বদাই 2 অঙ্কের হবে। 2 অঙ্কের কোন সংখ্যার পূর্ববর্তী সংখ্যা 2 অঙ্কের হবে। তো আমরা 2 অঙ্কের আমরা একটু আগে করেছিলাম যে 10 এর বিফোরে কে আসলো, 1 অঙ্কের সংখ্যা 9 আসলো। তারা বলছে যে 2 অঙ্কের সবসময় 2 অঙ্কেরই হবে, এটা হয় না, তাহলে এটা ফলস হবে। কারণ 10 এর আগে বা 10 এর আগে 9 আসে, তো সেটা তো 1 অঙ্কের, এটা তো হচ্ছে কি 1 অঙ্কের কি 1 অঙ্কের সংখ্যা। তাহলে 2 অঙ্কের সংখ্যার আগে বলছে সবসময় নাকি 2 অঙ্কে আসবে, তাহলে এটা ফলস। তারপরে 4 অঙ্কের কোন স্বাভাবিক সংখ্যার পূর্ববর্তী সংখ্যা 3 অঙ্কের সংখ্যা ও হতে পারে। তো অবভিয়াসলি হতে পারে। তো আমরা যদি 1000 ধরি, তো 1000 লিখতে ঠিক আছে 1 2 3 4 4টি ডিজিট লাগে, ঠিক আছে? তো 3 অঙ্কের সংখ্যা যদি আমি, তার পূর্ববর্তী সংখ্যা হচ্ছে 999, তাহলে 3 অঙ্কের সংখ্যা বিষয়টা এসে গেল, ঠিক আছে? তাহলে এটা ট্রু হবে। তাহলে এইটের যে ট্রু ফলস গুলো আছে সেগুলো হয়ে গেল, ঠিক আছে? তোমরা বুঝেছো তো? ভেরি গুড। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 9। সেখানে দেখে নাও, সংখ্যা রেখা ব্যবহার করে গুণ করো। সংখ্যা রেখা ব্যবহার করে গুণ করতে বলা হয়েছে। সংখ্যা রেখা ব্যবহার করে গুণ। আচ্ছা, সংখ্যা রেখা ব্যবহার করে গুণ। তো এখানে প্রথমেই তোমাদেরকে দেওয়া হয়েছে 2 into 6। ওকে, তো সংখ্যা রেখা কিভাবে ব্যবহার করে আমরা এটি করব? প্রথমে আমাদেরকে একটি রেখা আঁকলাম। ওকে, সেখানে সেম ডিস্টেন্স নিয়ে আমরা অঙ্কগুলি লিখব। তো প্রথমে আমরা এখানে সমগ্র সংখ্যা থেকে আমরা শুরু করব, ঠিক আছে? সমগ্র সংখ্যা 0। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? দেখে নাও ভালো করে। এখানে বলছে সংখ্যা রেখার দ্বারা কিভাবে ব্যবহার করতে হবে আমাদের, এবং ব্যবহার করে সেই গুণটা আমাদের করতে হবে। ওকে, 11 12 13 14। তো আমরা 6, আমরা যদি 6 to z যাই, তাহলে 6 to z 12। তো এখানে আমরা 14 পর্যন্ত লিখে নিলাম। তো এক দুটো সংখ্যা আমরা বাড়িয়ে লিখব। তো এখন আমাকে বলা হয়েছে যে 6 to z 12, তো আমরা 6 কতবার লিখব? আমি 6 দুইবার লিখব। বা কিভাবে দেখো না, প্রথম আমরা 6 কোথায় আছে? এখানে। তাহলে আমরা এই 0 থেকে এখানে আমরা 6 পর্যন্ত আমরা একটা সিম্বল ব্যবহার করব, ঠিক আছে? 6 কতবার লিখবো? আমরা দুইবার। 6 + 6 কত হয়? 12, বা 6 to z 12। তাহলে এখন আমরা আরেকটি 6 ব্যবহার করব, 1 2 3 4 5 6। তাহলে এখান থেকে আবার এরো সিম্বল চলে যাবে, আবার 6 আগে গুণে নেবে। হ্যাঁ, 1 2 3 4 5 6 এভাবে।
তাহলে প্রথম আমি 0 থেকে 1, এখানে 0 থেকে 1 এ আসলে 1, এখান থেকে যখন আমরা এখানে আসবো তখন 1 হবে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। তো আমাকে 2 টাইমস লিখতে বলা হয়েছে, তো আমরা 2 টাইমস এখানে লিখলাম। তো এখানে 6 দুইবার হলো, তো দুইবারে কত হলো, রেজাল্টটা কত আসলো এখানে 12। তাহলে এখানে আমি একটা সার্কেল করে দেব। হ্যাঁ, তাহলে এখানে সার্কেল করে নিলাম আমরা, সেই যেই জায়গায় থাকবে সেই জায়গাটাকে আমরা সার্কেল করে নেব। তাহলে কত আসলো এখানে 12। তাহলে আমরা এখানে লিখব রেজাল্টে কি 12। বুঝতে পেরেছ? আচ্ছা, আবার বুঝিয়ে দেবো। ভেরি গুড। প্রথমে আগে এই রেখাটা আঁকবে, রেখাটা আঁকার পর এখন আমরা জানি যে 6 to the 12 হয় বা 6 দুগুণে 12 হয়। তাহলে আমরা সংখ্যা কতটুকু নেব, তাহলে 14 পর্যন্ত 13 পর্যন্ত আমরা নিয়ে নেব। তো আমরা কি করলাম, সেই রেখার উপর দাগ কাটলাম সমানভাবে এবং 0 থেকে আমরা একটি ঘর বা দুটি ঘর বেশি করে নিতে হবে, যেহেতু আমরা মুখে মুখে বলতে পারি যে 6 দুগুণে 12 বা 6 to the 12। তো এখানে আমরা 12 থেকে 13 পর্যন্ত লিখতে পারি বা 14, হ্যাঁ যতটুকু তোমার হয় তুমি লিখতে পারবে, মানে 12 এর পরে পর্যন্ত। ওকে, এখন দেখে নাও, তারপর আমরা 0 1 2 সমগ্র সংখ্যা থেকে শুরু করে এখানে আমরা লিখে নিলাম। লেখার পর এখানে 6টা আমরা দুইবার আমরা লিখব। তাহলে দেখে নাও, একবার হয়ে গেল, আবার দুইবার হয়ে গেল। ঠিক আছে, এটাই আর অন্য কিছু না, এটাই হচ্ছে গিয়ে সংখ্যা রেখার দ্বারা গুণ। মানে এখানে 2 আছে, তো তাহলে 2 তুমি 6 কে দুইবার লিখবে, মানে এর দ্বারা প্রথম 6 পর্যন্ত আবার 6 পর্যন্ত গুণে নেবে, তাহলে পেয়ে যাবে তোমার রেজাল্ট। তাহলে 6 to the 12। নেক্সট বি নম্বরটা 3 into 3। তাহলে কি করবে, আবার সংখ্যা রেখা নিয়ে 3 3 এর কত হয় 9। তাহলে আমরা 10 পর্যন্ত লিখে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। তো 0 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, তাহলে 3 3 আর কত হবে আমরা জানি 9। এখন 3টাকে আমরা 3 বার লিখব। কিভাবে, এটা সিম্পল দ্বারা। এই দেখো, 0 থেকে প্রথমে 3 পর্যন্ত 1 টাইম হয়ে গেল, তারপর আবার 3 গুণে নাও 1 2 3 মানে 6 পর্যন্ত। তাহলে আমাকে আবার 6 পর্যন্ত যেতে হবে, তাহলে 2 টাইমস হলো, 3 টাইমস আমাকে লিখতে হবে, তারপর আবার 1 2 3। তাহলে আমার রেজাল্টটা কত আসলো 9। তাহলে আমরা লিখে নেব এখন 9। বুঝতে পেরেছ? এটা হচ্ছে গিয়ে কি যে সংখ্যা রেখা ব্যবহার করে কিভাবে গুণ করতে হয়। ঠিক আছে, ভেরি গুড। তোমরা বাকিগুলো পারবে আশা করি, পারবে তো? হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, তোমরা পারবে আমি জানি। তারপর তোমরা সংখ্যা রেখার সাহায্যে কিভাবে যোগ বা বিয়োগ করতে হয় সেটা আমি এখন দেখাচ্ছি। তো ধরে নাও আমি এগুলো মুছে নিচ্ছি। হ্যাঁ, সংখ্যা রেখা ব্যবহার করে এখন আমরা প্রথমে যোগ করছি। যোগ, তো সংখ্যা রেখা ব্যবহার করে যোগ কিভাবে করতে হয়, ধরে নাও 7 প্লাস 2। তো সেটাকে আমরা রেখার মাধ্যমে করে নেব। ওকে, শুরু করো সমগ্র সংখ্যা থেকে 1 0 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা জানি 7 প্লাস 2 9। ঠিক আছে, সেই কারণে আমরা 10 একটি ঘর একটি দাগ আমরা বেশি নিব। ঠিক আছে,
তাহলে 2 3 4 5 6 7 8 9 10। তো প্রথমে আমাকে 7 আছে, সেই 7টাকে আগে মার্ক করতে হবে এর সিম্বল দিয়ে। তো 7 হচ্ছে, দেখে নাও 7 কোথায়, এখানে। প্রথমে 7 আমি মার্ক করে নিলাম। নেক্সট হচ্ছে কত, +2, তাহলে আরো 2 আমাকে 7 থেকে আরো 2 এড করতে হবে, তাহলে 1 2, তার মানে আমরা পেয়ে গেলাম আমাদের রেজাল্ট কত, 9। তাহলে আমরা যোগ করে পেয়ে গেলাম 9। তাহলে অটোমেটিক্যালি দেখো এগুলো হচ্ছে সংখ্যা রেখার দ্বারা যোগ। বুঝতে পেরেছো সবাই? ভেরি গুড। নেক্সট হচ্ছে আমরা যাব যে সংখ্যা রেখার দ্বারা কিভাবে বিয়োগ করতে হয়। তখন যোগ, এখন আমরা বিয়োগ করব, বিয়োগ বা সাবট্রাক্ট। ওকে, ধরে নাও 8 - 3 কত হবে? তা আমরা জানি সেখানে 5 হবে, কিন্তু সেটা তোমাকে সংখ্যা রেখার মাধ্যমে দেখাতে হবে। জিরো 1 2 3 4 5 6 7। আচ্ছা, আমি লিখে নিলাম, আমরা জানি 5 হবে, আমি 7 পর্যন্ত আমরা লিখে নিলাম। এখন দেখে নাও, প্রথমে তোমাকে 8, সবসময় খেয়াল রাখবে আমরা যখন প্লাস করব তখন প্লাস করলে আমরা সবসময় রাইট দিকে, এই দিকে যাবে, মানে রাইট সাইডে বাড়তে থাকবে। আর যখন আমরা মাইনাস করব, ধরে নাও এটা যখন আমরা মাইনাস করব, তাহলে আমরা সবসময় কি ওই 3 ঘর, এখানে 3 মাইনাস করতে বলেছি, তো তাহলে সেখান থেকে লেফট সাইডে, হ্যাঁ, মাইনাস সবসময় কি আমার ওই রাইট সাইড থেকে লেফট সাইডে আসবে, এটা খেয়াল রাখতে হবে তোমাদেরকে। তো চলো কিভাবে দেখি। প্রথমে তো আমরা আগে 8 আছে এখানে, ঠিক আছে, তাহলে 8 9 পর্যন্ত আমরা লিখে নিলাম। তাহলে আমরা প্রথমে এরোটা 8 পর্যন্ত নিতে হবে আমাদেরকে, তো আমরা নিয়ে নিলাম 8। এখন সেই 8 থেকে মাইনাস করতে বলেছে কত, 3, তাহলে 1 2 3। এখন আমি তোমাদেরকে বলেছিলাম যে প্লাসের ক্ষেত্রে আমাদেরকে রাইট দিকে বাড়তে থাকবে, আর যখন আমরা কোন সংখ্যা থেকে আমরা মাইনাস করব তাহলে সেই সংখ্যা থেকে আস্তে আস্তে লেফটের দিকে আসবে, সাবট্রাক্টের বিষয়টা, ঠিক আছে? আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে 3 মাইনাস হবে, তাহলে রেজাল্টটা কত হলো, 5। তাহলে এখানে আমরা 5। তো এটা হচ্ছে সংখ্যা রেখার সাহায্যে বিয়োগ। তাহলে আমাদের সময় শেষ, আজকে আর করতে পারছি না। আগামী দিন আমরা আবার এগুলো নিয়ে নেক্সট যেগুলো আছে পেজ নাম্বার 45 থেকে আমরা পরে আবার আলোচনা করব, ঠিক আছে? আজকে এখানে শেষ, তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে।